আসলে টাইম নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি। এমনকি একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি অপু বিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান খুললেন অপু বিশ্বাস। শেহজাদের মা উনি যেটা বলেছেন যে আমি শেহজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় উনি এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা একটা ভিডিও পড়ার মতো একটু বিস্তারিত দেখে আসি। আমরা টাইম নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলি তার ক্যারিয়ার, সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন। সেখানে তিনি নিজেকে এখনও শাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দুজনেই সময় নিচ্ছেন বলে জানান। আমরা আসলে টাইম নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি। এমনকি একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি অপু বিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলি। এটি প্রকাশের পর থেকে এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন তথ্য সামনে এসেছে, যা নিয়ে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলির এমন কথায় নাকি বিরক্ত শাকিব খান আর অভিমান করেছেন অপু। পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। শেহজাদের মা উনি যেটা বলেছেন যে আমি শেহজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় উনি এসেছেন। অপু আরো বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা একটা 3 to 4 days এর একটা প্ল্যানিং থাকে, তো যাদেরকে আমরা অর্ডার করব, তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব, তাহলে তোমরা করতে পারবে। অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং। যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর সাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন। আমাকে বলা হলো, তা আমি 2-3 দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে আস্ত খাসি। তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি। আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব। তো বলেছে আচ্ছা ঠিক আছে। সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি 3 দিন আগে, যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি আবার আস্ত খাসির ডালা ছিল। আর সে কিন্তু গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে। তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা, কেউ কখনো এক মনে করবেন না। তো ইফতারির পর তো আমরা ইফতারি করা হয়েছে, সে হাসতে বাঁচে নাস্তা খাসি বসায় দিয়েছে। আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড, উনি আবার হাসাহাসি করতেছিল, লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে। তো 7টা থেকে 7:30টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয়, তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো। তো আমি বাসাতে আনতে গেছি। সেই জিনিসটা আমার টাইমিং 30 to 40 মিনিটস, এর বেশি নয়।
40 মিনিটস পর আমি আব্রাম আসিনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি, ওরাও বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে আসে। আর আমার ননদ হচ্ছে যে আমরা রেডি করলাম, রেডি করার পর একটু কথা টথা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল, তো আমি নক করলাম। নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডের মধ্যে গেটটা উনি খুলে দিয়েছে। আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি কিন্তু গেটটা নক করেছি, আমি গেটটা খুলেছি, মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো। তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে। সেইজাতের সাথে কে আসে, কারণ সেইজাত তখন স্কুলে যায়, ও তো একা মুভমেন্ট করে। ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার। আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই, আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো। ও যখন আমাকে দেখলো, তো আমি উপরে গেলাম। উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিব? তা আম্মা বললো কি খায় আমরা তো আর জানি না, তো যেটাকে ওইটাই নিয়ে যাও, চাইলে না হয় পাঠাবো। ওকে ফাইন। তো ওটা নিয়ে আমরা কথা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে, তখন তো আমি নিশ্চয়ই নামবো, যে একটা জিনিস খেয়ে চাইছে খাবে, এটা বলেছে। আমি যখন নেমেছি তখন যে গেটের বাইরে আমি দেখি, আমি নক করার সাথে সাথে খুলেছে। ঘটনার বর্ণনা দিয়ে অপু আরো বলেন, অফিস ফ্লোরে দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে, আর বুবলি একটা চেয়ারে বসে আছেন, আর শাকিব খান ঘুমিয়ে আছেন তাদের সাথে ওই অফিসে। তখন শাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন। এভাবেই বুবলি ও শেহজাদের সঙ্গে দেখা হয়। এর পরেও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না। বাচ্চা খেলছিল, বাচ্চা রুমে টিভিতে ওয়েলস অন দ্য বাস দেখছিল, আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে মানে। এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই নাই। তা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে, তো এটা ছাড়া কোনো কারণ নেই। আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না, আমার সাথে আমার ননদের মেয়েটাও ছিল নামিরা, ঠিক আছে, কারণ আমি তো বাসাতেই ছিলাম, আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই। তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান, ভেরি অড। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে, যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরায়, ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না, এখন আরো আসছে না। কারণ যেখানে শেহজাদ থাকে সেখানে বারবার উনি আজকে বিগত 1 বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম। তো শেহজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে, কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না। একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান, এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায়। সন্তান নিছকে এতটা ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে ফ্যান ফলোয়ার ছাড়া আপাতত সন্তান বোঝার ক্ষমতা হয়নি। তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না। বাট উপর আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়েত দান করে। আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ, আমার সিনেমা, আমি অপু বিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার, সাথে উনি একজন কর্পোরেট পার্সোনালিটি, এই ধরনের প্রসঙ্গের কথা না বলে, যেটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইমিং নিয়ে আমাদের সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় পড়াশোনার জন্য ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন শাকিব অপু। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। অভিনেত্রী জানান তিনি এবং শাকিব দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয়। তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রেখেছেন অপু। সম্প্রতি একটি টিভি চ্যানেলে ঈদ আড্ডায় এসব কথা জানিয়েছেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে অপু জানান তিনি যখন জয়কে নিয়ে প্রথম মিডিয়ার সামনে আসেন তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলেন। এটার জন্য পরবর্তীতে তাকে অনেক কথা শুনতে হয়েছে।
অভিনেত্রীর মতে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী তার থেকেও অনেক বেশি ক্ষতিকর। মানুষ অনেক ধরনের কথাই বলবে, সেগুলোকে পাত্তা দিলে দিন শেষে নিজেদেরই ক্ষতি। অভিনেত্রী বলেন, ছেলেকে বিদেশে পাঠালেও জয় এবং নিজের কাজগুলো নিয়েই ব্যস্ত থাকব। তবে বিদেশে জয় একা থাকবে না, সেখানে পরিবারের আরও সদস্যরা থাকবে। কারণ জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারটিতে অপু আরও জানান, বর্তমানে বাংলাদেশে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বাচ্চাদের মনে প্রভাব ফেলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অভিনেত্রীর মতে, এসব থেকে সন্তানকে দূরে রাখতেই দ্রুত জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যদিও সমালোচকদের দাবি, সাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির ছেলে বীরের স্কুলে ভর্তি হওয়ায় ঝামেলার কারণ। মূলত সাকিব বুবলি পুত্র বীরকে ভর্তি করা হয়েছে জয়ের স্কুলেই, আর তাতেই নাকি জয়কে দেশের বাইরে পাঠানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা জানেন সাকিব অপু আবার এক হয়ে সংসার করুক, বা কিংবা সাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো বন্য করে ভিডিওতে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দেখো বন্য করে ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।